সাকিব আল হাসানরে আপনি এখন শুধুমাত্র আপনি খেলোয়াড় হিসেবে আপনি বিবেচনা করতে পারেন না। সাকিব আল হাসান শুধুমাত্র খেলোয়াড় না, সে হচ্ছে আওয়ামী লীগের দোসর বর্তমানে। আমার মতো সাকিব আল হাসান এখন কনসিডারেশন নেওয়ার কোনো কারণই হয় না। সাকিব আল হাসান দীর্ঘদিন আসলে জাতীয় দলের সাথে নেই, তবে গুঞ্জন উঠেছে, বিসিবিও বিবৃতি দিয়েছে যে তাকে বাংলাদেশ দলের সাথে খুব তাড়াতাড়ি তাকে দেখা যাবে। কি মনে হয় যে এই ডিসিশনটা এই ডিসিশনটা আমার কাছে যদি পার্সোনালি মনে করেন খেলোয়াড় সাকিবরে তো অবভিয়াসলি আমরা পছন্দ করি, বাট ব্যক্তি সাকিব হিসাবে আর এই ডিসিশনটা আমার কাছে পার্সোনালি খুব একটা ভালো লাগে না। আপনি সাকিব আল হাসানরে আপনি এখন শুধুমাত্র আপনি খেলোয়াড় হিসেবে আপনি বিবেচনা করতে পারেন না। সাকিব আল হাসান শুধুমাত্র খেলোয়াড় না, সে হচ্ছে আওয়ামী লীগের দোসর বর্তমানে। ঠিক আছে, তার আপনি প্রত্যেকটা পোস্ট দেখেন রিসেন্টলি সরকার পতনের আগে পরে পরবর্তীতেও সে কিন্তু আওয়ামী লীগের বিরোধী কোনো কথাবার্তাই সে বলে না, তার স্টেটমেন্টও ক্লিয়ার করে। এখন বর্তমান বোর্ড কেন সিদ্ধান্ত নিছে আমি জানি না। আসিফ মাহমুদ যখন ক্রিয়া উপদেষ্টা ছিল তখন এই ধরনের কোনো ডিসিশন আমরা দেখিনি, বাট রিসেন্টলি আসিফ নজরুল ক্রিয়া উপদেষ্টা হিসেবে দায়িত্বপ্রাপ্ত তিনি এই ডিসিশনটা নিছেন। সাকিব আল হাসানরা আপনার জাতীয় দলের জন্য কনসিডারেশনে আনছেন, বাট বিষয়টা হচ্ছে যে আমি ওই জিনিসটার সাথে ফুললি একমত না। আমার মতো সাকিব আল হাসান এখন কনসিডারেশন নেওয়ার কোনো কারণই হয় না। এখানে এটা হয়তো পারে বোর্ডের একটা রিসেন্টলি একটা বিতর্কিত ইস্যুতে হয়তো আমাদের চোখে মুখে ধুলা দেওয়ার জন্য বোর্ডের একটা হইতে পারে, হত্যাকারিতা হইতে পারে এটা। তা আমার মতো আমি সাকিব আল হাসানের বাংলাদেশ দলে কখনোই চাই না। তবে সাকিবের ক্রিকেটে যে অবদান, সেই অবদানকে আসলে ভুলে যাওয়া আসলে দেখেন ভাই, সাকিবের অবদান যদি আপনি বলেন, এখন সাকিবের পিছনে কিন্তু সাকিব আল হাসান কিন্তু একদিনে তৈরি হয় নাই। সাকিব আল হাসানের পিছনে কিন্তু আমাদের বোর্ডের ইনভেস্টমেন্ট আছে, এটা তো আমি অস্বীকার করতে পারবো না। সাকিবরে 2007 থেকে বোর্ড ইনভেস্ট করতেছে। এখন হ্যাঁ, আপনি বলতে পারেন যে অন্যান্য প্লেয়ারে ইনভেস্ট করতেছে, সাকিব খান সাকিব তার ব্রেন ইউজ করছে, বাট আপনার তো সবার আগে মানুষ হইতে হবে। ঠিক আছে, সাকিব আল হাসানের ধ্যান ধারণা কিন্তু বর্তমানে শুধু ক্রিকেটের উপর নাই, তাই না? সাকিব আল হাসান কিন্তু এখন রাজনৈতিক প্রেক্ষাপটে, এখন আমার মনে হইতেছে সাকিব আল হাসানরে আইনা হয়তো বা এটার ক্ষেত্রে সাকিব আল হাসান শুধুমাত্র সাকিব আল হাসানদের দেশের ভিত্তিতে দেশের ভিতরে খেলানো হবে। আমার মনে হয় না যে দেশের মধ্যে সাকিব আল হাসানদের খেলানো হবে, বাট আমার মনে হয় যে হয়তো বাইরের সিরিজগুলো সাকিব আল হাসান খেলতে পারে, বাট দেশের মধ্যে খেলাটা তো ইজি হবে বলে আমার মনে হয় না।